গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং গুডিজ। সবাই কেমন আছো? তো সকাল সকাল আমি ফ্রেশন আপ হয়ে নিজের খাওয়া দাওয়া আজকে খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ কি আজকের একটু বেরাবো সন্ধেবেলার দিকে। অ্যান্ড এখানে একটু কাজ ছিল, অনেকদিন ধরে আলমারিটা খুবই অগোছালো হয়ে পড়েছিল, তো ভাবলাম একটু গুছিয়ে দিই, তো গোছাচ্ছি। অ্যান্ড গোছাতে গোছাতে এখানে আমি একটা নতুন শাড়ি পাই। নতুন শাড়ি বলতে শাড়িটা অনেক দিন ধরেই ছিল, শাড়িটা এত ভালো, ভাবলাম একটা গেট ওভার করা যাক। তো শাড়িটা যেহেতু গ্রিন অ্যান্ড গোল্ডেনের মধ্যে ছিল, তো একটা গোল্ডেন ব্লাউজ নিলাম অ্যান্ড একটা গেট ওভার করলাম। খুব সুন্দর লাগছিলো, ভাবলাম কি শ্যুটও করবো, কিন্তু আকাশের যে অবস্থা আর কোনো ফটো তোলা যাবে না, তাই ঘরেতেই একটু ফটো তুলে নিলাম। সন্ধ্যেবেলার দিকে বাবা বলল যে একটু চল, কিছু জিনিস কেনার আছে। তো বাবা বলল চল, তো বেরিয়ে পড়লাম। আসলে অনেকদিন ধরে একটা ওয়াল মিরর কেনার খুব ইচ্ছে ছিল, তাই আজ যখন সময় হয়েছে তো বাবার সাথে গেলাম। এই যে এসে গেছি। এখানে অনেক প্রচুর আয়না দেখলাম, কিন্তু দেখে আমার এই ব্রাউন কালারের যে ফ্রেমটা, যেটা বাবা দেখছে কথা বলছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। তাই এটা নিয়ে কথা হচ্ছে যে এটাই নেওয়া হোক। তো ফাইনালি ওটাই ডিসাইড হলো, কিন্তু দোকানে আরও বাকি যে আয়নাগুলো ছিল ওইগুলো খুবই সুন্দর ছিল। আমি একটু ওইগুলো ফটো তুলে নিলাম মাকে দেখানোর জন্য। এই আয়নাটা বানানো ছিল, কিন্তু আমরা একটু এরম সাইজের আয়না নেওয়ার ইচ্ছা ছিল, তো এটাই ফাইনাল হলো যে এটাই নেওয়া হোক। তো এটা আমাদের ওই 2200 রুপিসের মতনই পড়েছে। তো এটাই কাকু ওখানে প্যাক করে দিচ্ছে, কারণ কি আমি এটাকে ক্যারি করে নিয়ে যাব বাইকে করে, তো ভালো করে প্যাক না করে দিলে আমি ভালোভাবে নিয়ে যেতে পারবো না, কারণ কি দোকানটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো প্যাক করা হয়ে গেল, চলো বাড়ি যাওয়া যাক। এই যে এসে গেছি বাড়িতে, লাগানোও হয়ে গেছে। মায়ের খুব পছন্দ হয়েছে জিনিসটা, যেহেতু এটা ব্রাউন ফ্রেমের ছিল। আসার পথে একটু আমও নিয়ে নিলাম। আমগুলো সাইজ দেখছেন? আমগুলো ভালো করে ধুয়ে নেব, কারণ আমের গায়ে খুবই আটা ভর্তি। আটাগুলো ভালো করে না ধুয়ে দিলে খাওয়ার পর মুখে পিম্পলও হতে পারে। এই যে ধোয়া হয়ে গেছে, এবার একটু কেটে নেব। ঘরে বসে আছি, কেউ আর আসবে না। মাতাই বললো তুই একটু কেটে নিয়ে আয়, তো আমি কেটে নিয়ে যাব। এই যে আম কাটা হয়ে গেছে, আর আমটা যা খেতে, একটা খেলে হবে না, দুটো খেতে হবে। তো আমরা এখানে ওয়ার্ল্ড কাপ জিতে গেছি। এটা ইন্ডিয়ার হিস্ট্রির জন্য খুবই বড় একটা প্রাউড মুভমেন্ট, বিকজ ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ ডাইভার্সিটি অ্যান্ড দ্য হোম অফ প্যাশন অ্যান্ড দ্য নেশন অফ চ্যাম্পিয়ন্স, অ্যান্ড টুডে উই সেলিব্রেট মোর দ্যান জাস্ট আ উইন, উই সেলিব্রেট দ্য স্পিরিট অফ দ্য ইউনিটি অ্যান্ড দ্য পাওয়ার অফ টিম ওয়ার্ক অ্যান্ড দ্য excellence. Our team has made us proud and we honor their dedication. This victory is not just theirs but ours, and as a nation, as a family and as a community, let us cherish this movement. Let us celebrate with the pride and let us continue to inspire the uplift each other. Thank you to the players who played well.